হাই ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করব কাঁচামরিচ কীভাবে সংগ্রহ করলে সারা বছর খেতে পারবেন। সামনেই তো বৃষ্টির সিজন, এই সিজনে কাঁচামরিচের কিন্তু অনেক দাম। এভাবে সংগ্রহ করলে স্বাদে কোনো হেরফের হবে না। আমি তো সবসময় এভাবে কাঁচামরিচ সংগ্রহ করি এবং আমার রান্নার ভিডিও দেখলে বুঝবেন আমি একটি করে বের করি এবং রান্না করি। এখানে আমি 1 কেজি পরিমাণ মরিচ নিয়েছি। মরিচগুলো পরিষ্কার করে নিতে হবে এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। মরিচগুলো ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডার নিয়েছি। এখানে এক এক করে মরিচগুলো দিয়ে দেব। ব্লেন্ডারের ভিতর পরিমাণ মতো মরিচ দেওয়ার পর এখানে হাফ কাপ মতন জল অ্যাড করব। এবার ব্লেন্ডারের মুখটি ঢেকে দিব। ব্লেন্ডারের মুখটি ঢেকে দেওয়ার পর ব্লেন্ড করে নেব। এখানে আমি কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ডারের মুখটি খুলে নিব। এখানে দেখেন কত সুন্দর বাটা হয়ে গেছে। আপনারা চাইলে ব্লেন্ডার বাদ দিয়েও পাটায় বেটে নিতে পারেন। একটি চামচ দিয়ে দেখব যাতে এর ভিতর কোনো কাঁচামরিচ আছে নাকি। একটি পাত্রে কাঁচামরিচ বাটা দিয়ে দিব। চারিদিকে সমান করার জন্য একটি চামচ ব্যবহার করব। পাত্রটি মুখ দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। ফিরে আসলাম 1 দিন পর। দেখেন বাটাটি অনেক শক্ত হয়ে গেছে। এখন এই কাঁচামরিচ বাটা একটি ছুরি দিয়ে কেটে নিব। কাঁচামরিচ বাটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এটি আমি পলি ব্যাগে সংগ্রহ করেছি। আপনারা চাইলে কোনো কৌটাও রাখতে পারেন। এই কাঁচামরিচ বাটা এক পিসের সাথে অন্য পিস লাগবে না। যখন আপনাদের দরকার হবে একটি করে বের করে নিতে পারবেন। এখন আমি পলি ব্যাগ শক্ত করে বেঁধে নেব এবং ডিপ ফ্রিজে রেখে দেব। এই পদ্ধতিতে আপনারাও কাঁচামরিচ সংগ্রহ করে রাখতে পারবেন বৃষ্টি সিজনের জন্য কিংবা সারা বছরের জন্য। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।